তারপর রিক্সা থেকে নেমে আমরা আরেকটা রিক্সায় উঠলাম। এসে রিক্সা থেকে নেমে আরেকটা রিক্সাতে উঠে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঈদের দিন সকালে আমি ফজর নামাজ পড়ে ঘরে চলে আসলাম। ঘরে আসার পরে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। লুঙ্গি গামছা গেঞ্জি নিয়ে আমি চলে গেলাম বাথরুমে। তারপর গোসল শেষ করে বেরিয়ে আসলাম। এসে ঈদের নামাজ পড়ার জন্য নতুন জামা কাপড় নিয়ে রেডি হচ্ছিলাম। আজকে ধরা আনন্দে চারিদিকে ভরা সুখের বাতাস বইছে গা। আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আয়, নতুন জামা পরে চল। তারপর পরিপূর্ণ রেডি হয়ে গেলাম। রেডি হয়ে নাস্তা করতে আসলাম। নাস্তার মধ্যে দেখি পিঠা বানিয়েছে, নুডলস ভাজি করেছে। তারপরে বসে এগুলো খেতে শুরু করলাম। তারপর দেখি সাইফুলও বসে বসে খাচ্ছে। তারপর আমরা রেডি হয়ে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেলাম। আমরা রাস্তায় হাঁটতেছি, তবে কোনো রিক্সা বা কোনো গাড়ি পাচ্ছি না, কারণ আজকে আমরা একটু দূরে যাব নামাজ পড়ার জন্য। কিন্তু রাস্তায় দেখি একটাও কোনো গাড়ি নেই, তাই আমরা হাঁটতেছি। অনেকক্ষণ হাঁটার পরে একটা রিক্সা পেলাম। তারপর রিক্সাতে উঠে গেলাম আমরা। রিক্সাতে উঠে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর চলতে চলতে আমরা বাজারে চলে আসছি অবশেষে। তারপর রিক্সা থেকে নেমে আমরা আরেকটা রিক্সায় উঠলাম। আরেকটা বাজারে যেতে হবে, কারণ আজকে আমরা একটু দূরে যাব নামাজ পড়ার জন্য। আপনারা ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি নামাজ পড়ার জন্য। তারপর আমরা রিক্সায় বসে যাচ্ছিলাম দুজনেই। তারপরে হঠাৎ পথের মাঝে একটা দোকান দেখতে পাই, আর এগুলো দেখে শৈশবের কথাগুলো মনে পড়ে গেল। আমরাও আগে এক সময় এমন 20 টাকা নিয়ে গিয়ে রাস্তার পাশের দোকান থেকে অনেকগুলো খেলনা কিনতাম। এগুলো ভাবতে ভাবতে আমরা চলে আসছি আবার আমাদের সেই কাঙ্ক্ষিত বাজারে। বাজারে এসে রিক্সা থেকে নেমে আরেকটা রিক্সাতে উঠে গেলাম। আপনারা ভাবতেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি, কেন এত বারবার রিক্সা চেঞ্জ করা লাগতেছে। আপনারা একটু পরেই দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি নামাজ পড়ার জন্য আজকে। তারপর রিক্সায় উঠে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে পৌঁছার জন্য। অবশেষে রিক্সাওয়ালা মামা খুব তাড়াতাড়ি আমাদেরকে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিলেন। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি হচ্ছে মানারুল উলুম আফিয়া বাড়ি মাদ্রাসা। লক্ষ্মীপুর জেলার গর্বিত সন্তান শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠিত ও পরিচালিত এই মাদ্রাসাটি। তারপর মাদ্রাসায় এসে জুতাগুলো রেখে আমি মসজিদে প্রবেশ করতেই দেখি বিদেশিদের যে পদ্ধতি রয়েছে, আরবিয়ানদের, তাদের তরিকে এখানে খেজুর রাখা আছে, পানি রাখা আছে। তারপর সবাই মসজিদে ঢুকতেছে। এখানে সাইফুল পানির বোতল খুলে দেখাচ্ছে, খেজুরগুলো দেখাচ্ছে। তারপর এখানে এক বড় ভাই সাথীর সাথে দেখা হয়ে গেল। তার সাথে একটু আলাপ আলোচনা করলাম। তারপরে আবার এখান থেকে একটা খেজুর নিলাম। একটা খেজুর নিয়ে একটু খেয়ে দেখলাম খেজুরটা কেমন। মাশাআল্লাহ, খেজুরটা অনেক ভালো ছিল। তারপর বড় ভাইয়া মসজিদে প্রবেশ করছে, সাইফুল মুসাফা করলো। তারপরে গিয়ে আমিও তার সাথে মুসাফা করলাম। তারপরে আমরা বসে ইমাম সাহেবের বয়ান শুনছিলাম। ইমাম সাহেব চমৎকার বয়ান করছিলেন। তারপর নামাজ দাঁড়িয়ে গেল। আমরা সবাই নামাজের জন্য কাতার সোজা করে দাঁড়ালাম। অতঃপর ইমাম সাহেব নামাজের নিয়ম কানুন বলে দিচ্ছিলেন। নামাজের নিয়ম কানুন বলে দেওয়ার পর নামাজ দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে ইমাম সাহেব দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য। তারপর আমরা বসে বসে ইমাম সাহেবের খুতবা শুনছিলাম। ইমাম সাহেব প্রথম খুতবা শেষ করে বসলেন। তারপরে দ্বিতীয় খুতবা শেষ করে ইমাম সাহেব মুনাজাত ধরলেন। আমরা সবাই দোয়া করলাম। দোয়া শেষ করার পরে সবাই এখান থেকে পানি নিচ্ছিল, খেজুর নিচ্ছিল, খাচ্ছিল। তারপর এখান থেকে পানি আর খেজুর খাওয়া শেষ হওয়ার পরে তারপর মসজিদে আবার সবাইকে বিরিয়ানি দেওয়া হচ্ছিল প্যাকেটে প্যাকেটে। সবাই বিরিয়ানি নিচ্ছিল। তারপরে মহিবিন এক মুরব্বীর সাথে একটু মোয়ানাকা করে নিলাম। মোয়ানাকা করে নেওয়ার পরে এখানে দাঁড়িয়ে সবাই মিলে কিছু ফটোশুট করে নিলাম। ফটোশুট করার পরে দেখি সাইফুল দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বিরিয়ানি খাচ্ছে।
তারপরে বললাম আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার প্রয়োজন নেই, চলো আমরা একসাথে বসে বসে খাই। পরে একসাথে বসলাম, বসে বসে সবাই একসাথে বিরিয়ানি খেলাম। আয়, নতুন জামা পরে চলো তারপরে বাইরে গিয়ে সাথী ভাইয়ের সাথে আবার একটু মন আঁকা করে নিলাম। মন আঁকা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। হ্যাঁ, আমরা আসার সময় দুজন এসেছিলাম, এখন ও কোত্থেকে এসেছে, ও হচ্ছে নুসরাত, আমার ভাগ্নি। আমরা নামাজ শেষ করে আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে ও আমাদের সাথে চলে আসছিল।